হ্যালো এভরিওয়ান। আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। সো ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড লেকচার of the course PHY115, in other words known as Physics 1. সো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যেমন সাধারণত করে থাকি, আমরা ভিন্ন একটা টপিক নিয়ে আলাপ করব। আমাদের রবিবারের টপিক আর আমাদের মঙ্গলবার টপিক সবসময় আলাদা হয়। কাজেই রবিবারে আমরা পড়ছিলাম থার্মোডাইনামিক্স, থার্মাল ফিজিক্স, আর মঙ্গলবারে অর্থাৎ আজকে আমরা পড়ছি আরেকটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি মেকানিজম। এবং এইটাও আমরা যেমন এই সেমিস্টারের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এইটা আমরা দুইটা পার্টে করব। এটা আমরা এখন অবভিয়াসলি যে পার্টটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্ট 1। তো তোমরা ট্রিপল ইর স্টুডেন্ট হিসাবে তোমরা জানো যে তোমাদের পরবর্তী সেমিস্টারের অধিকাংশ সময়, ইভেন ইনক্লুডিং দিস সেমিস্টার, মোস্ট অফ দ্য times you will be spending time on this subject related to electricity and magnetism, mostly electricity and electronics. So let's focus on this aspect. তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ট্রিপল ই বলো বা অন্য যে কোনো জিনিস বলো, সায়েন্সের প্রায় অধিকাংশ জিনিসই দে আর জাস্ট ব্রাঞ্চেস আউট অফ ফিজিক্স। মূল জিনিসটা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চগুলো হচ্ছে আমাদের, মনে করো এই সিএসসি বা ট্রিপল ই, এরা সব এই ফিজিক্সেরই অ্যাপ্লাইড ব্রাঞ্চ। সো আমরা শুরু করি। আমরা ইলেকট্রিসিটি মেকানিজম পার্ট 1-এ যেসব জিনিস নিয়ে আলাপ করব সেগুলোর একটা ব্রিফ আউটলাইন দেওয়া আছে। আমরা প্রথমে আলাপ করব ইলেকট্রিক চার্জ নিয়ে, তারপরে কন্ডাক্টার্স, ইনসুলেটার্স, এইসব নিয়ে। এরপরে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা কুলম্বস ল নিয়ে কথা বলবো, কিভাবে দুটো চার্জের মাঝে একটা বল কাজ করে আমরা দেখবো, এবং সেই বলের পরিমাণ কিভাবে বের করতে হয় আমরা দেখবো। এই আইডিয়াগুলো এমন না যে তোমরা এই প্রথম শুনছো বা শুনেছো, এগুলো তোমাদের আগেও তোমাদের স্কুলে বা তোমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে তোমরা এগুলো শুনে আসছো, এইচএসসি ক্লাসে পড়ার সময় শুনে আসছো। এইখানে আমরা হয়তো এই পুরোনো জিনিসগুলো সম্পর্কে একটু জানবো, কিন্তু আর একটু মোর ডিটেলসে, হোপফুলি মোর ডিটেলসে এবং মোর অ্যাকুরেটলি, with some better information hopefully, আমরা এই জিনিসগুলো জানবো। সো কুলম্বস লর পরে আমরা যে জিনিস নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে চার্জ কোয়ান্টাইজেশন, এবং আমরা দেখবো যে কিভাবে চার্জ ইজ অ্যাকচুয়ালি কনজার্ভড এভরিওয়্যার। এরপরে আমাদের ফোকাস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডস। ইলেকট্রিক ফিল্ডস নিয়ে কথা বলবো, কথা বলবো, এবং আমরা দেখাবো যে কিভাবে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ এটা ভেরি করে। তারপর ইলেকট্রিক ডাইপোল বলে একটা জিনিস আছে, এই ডাইপোল নিয়ে আমরা কথা বলবো। এরপরে আমাদের আছে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে কথা বলা, গাউসেস ল নিয়ে কথা বলা, এবং এই গাউসেস ল এবং কুলম্বস ল এদের মধ্যে কি মিল আছে, কিভাবে একটা ল থেকে আরেকটা লতে যাওয়া যায়, এই জিনিসপত্রগুলো নিয়ে আলাপ করবো। এবং আমাদের এর পরে হোপফুলি আমরা যদি এই সময়ের মধ্যে আমরা এটা রিচ করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়ালের কথা শোনো, ইন্ডাক্টরের কথা শোনো। তো এর মধ্যে এই দুটো জিনিসই আমাদের ইলেকট্রনিক্স ক্যাপাসিটারের আইডিয়া আমরা এইখানে আমরা ডেভেলপ করার চেষ্টা করব, এবং আমরা দেখব যে কিভাবে ক্যাপাসিটার আসলে একটা সার্কিটের মধ্যে চার্জ স্টোর করার ডিভাইস হিসেবে ইউজ করা যায়, কিভাবে ক্যাপাসিটার একটা সার্কিটের মধ্যে একটা টেম্পোরারি পাওয়ার সোর্স হিসেবে ইউজ করা যায়। এই জিনিসপত্রগুলো আমরা দেখার চেষ্টা করব। অলরাইট, সো লেটস মুভ অন। তো প্রথম জিনিস হচ্ছে ইলেকট্রিক চার্জ। আমরা এখন যে অবস্থায় আছি, মানে তোমরাও ইনক্লুডেড, তোমরা মোরলেস সবাই জানো ইলেকট্রিক চার্জ বলতে আমরা কি বুঝি। একই সঙ্গে আমরা এইটাও জানি যে ইন ন্যাচারাল স্টেট এভরিথিং দ্যাট উই সি অ্যারাউন্ড আস ইজ নিউট্রাল। নিউট্রাল মানে কি? এর মানে হচ্ছে যে কোনো একটা বস্তুতে সবসময় সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকবে। তো তুমি যদি কোনোভাবে
এই পদার্থের এই যে ন্যাচারাল যে স্টেট, যেটাকে আমরা বলছি নিউট্রাল স্টেট, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান, এই চার্জের মধ্যে এই সাম্যতা তুমি যদি কোনোভাবে ভেঙে দাও, দেন ইউ গেট এ স্টেট দ্যাট উই আর কলিং ইট চার্জড স্টেট। ঠিক আছে, চার্জড স্টেট অর্থাৎ তুমি যদি কোনো একটা সিস্টেমের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা ইমব্যালেন্স আনো, হয় পজিটিভ বাড়িয়ে দিলে অথবা নেগেটিভ বাড়িয়ে দিলে কোনোভাবে, তখন সেই বস্তুটাকে আমরা বলি চার্জড স্টেট। তো চার্জ স্টেট তো বুঝলাম, কিন্তু এই চার্জড জিনিসটা আসলে কি হচ্ছে? তো চার্জ ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর একটা ইনহারেন্ট একটা কোয়ালিটি। ঠিক আছে, এবং এই ইনহারেন্ট কোয়ালিটিটা আসছে, বিজ্ঞানীরা অনেক এক্সপেরিমেন্ট করে জানতে পারছেন যে এই একটা বস্তুর চার্জ স্টেট ব্যাপারটা আসছে ওই প্রত্যেকটা বস্তু, আমরা কি জানি যে কোনো বস্তু কি দিয়ে তৈরি? অ্যাটমস দিয়ে তৈরি, এবং অ্যাটমসের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি? ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনটা কোথায় থাকে? ইলেকট্রনটা হচ্ছে ওই অ্যাটমের মাঝখানে একটা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। আর প্রোটন ওই নিউক্লিয়াসের মধ্যে, প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে। তার মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, এবং এই প্রোটনগুলোকে আমরা ধরে নেই ধনাত্মক বা পজিটিভ চার্জ, আর ইলেকট্রনগুলোকে আমরা ধরে নেই নেগেটিভ চার্জ। এইখানে একটা জিনিস কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখা দরকার, যে এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ এইটা কিন্তু আমরা সিম্পলি ধরে নিয়েছি। ঠিক আছে, এইটা আমরা আমাদেরকে আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারবো না যে যেটা নেগেটিভ ওইটা পজিটিভ না, যেটা পজিটিভ ওইটা নেগেটিভ না, এমন কিছু না। আচ্ছা দাঁড়া, খুব বেশি কনফিউজ হওয়ার আগে বলে নেই, এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এইগুলো আমাদের দেওয়া নাম। তার মানে ভিন্ন গ্রহ থেকে যদি কেউ আসে আমাদের পৃথিবীতে, তাহলে এসে আমরা যেটাকে পজিটিভ চার্জ বলছি সে হয়তো ওইটাকে নেগেটিভ চার্জ বলবে, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমরা এই নামগুলো দেই আমাদের বোঝার সুবিধার জন্য এবং জানার সুবিধার জন্য। যেমন যেমন তোমার নাম, ঠিক আছে, তোমার নাম কুদ্দুস। এই কুদ্দুসটা মানে মানেটা কি? মানে এইটা তোমাকে তোমার বাসার মধ্যে আরো অনেক নামের লোকজন ঘুরে বেড়াচ্ছে, এবং তোমাকে ওই একটা স্পেসিফিক নাম দিয়ে ডাকা হচ্ছে যাতে তোমার সঙ্গে ইন্টারাক্ট করার সুবিধা হয়। তো ঠিক ওইরকম অ্যাটমের পরিবারে অনেক সদস্য ঘুরে বেড়াচ্ছে। তো যাদের চরিত্র একরকম, এদেরকে এক ২ পক্ষ ৩ পক্ষ করা হয়েছে। এক পক্ষের নাম দেওয়া হয়েছে ইলেকট্রন, আরেক পক্ষের নাম দেওয়া হয়েছে প্রোটন, আর আরেক পক্ষ আছেন যারা কারো সাথেই কোনো ইন্টারেক্ট করেন না, এদের নাম দেওয়া হয়েছে নিউট্রন। অলরাইট, গেল। তাহলে আমরা ইলেকট্রিক চার্জ বলতে কি বলছি? ইলেকট্রিক চার্জ বলতে বুঝছি যে এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা একটা আমাদের যেসব পার্টিকলস আছে ইলেকট্রনস, প্রোটন, এদের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, এবং এই পার্টিকলগুলোর কারণেই একটা বস্তুর মধ্যে চার্জড স্টেট তৈরি হয়। এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকল তাদের গায়ে একটা একটা এই প্রপার্টি, চার্জ নামের প্রপার্টিটা নিয়ে তারা এক্সিস্ট করে। তো এখন আম আমরা আরেকটু সামনে এগোনোর আগে আমরা একটা জরুরি প্রশ্ন কিন্তু বলে দিতে চাই। সেটা হচ্ছে, এখন পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু আ কিছু ফান্ডামেন্টাল তোমরা জানো এখনো আমরা বেশ কিছু ফান্ডামেন্টাল প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। এখনো আমরা পাই নাই। আমাদের যত সময় যাচ্ছে আমরা তত ভালো করে জানতে পারছি। তো এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বিশ্বে কেন আমরা শুধুমাত্র এই ২ ধরনের চার্জ পাই? অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জ পাই। কেন আমরা ৩ ধরনের চার্জ পাইনি? নিউট্রাল কিন্তু কোনো চার্জ না, বাই দি ওয়ে, মনে রাখো। নিউট্রাল হচ্ছে চার্জবিহীন একটা স্টেট। আমরা বলছি যে কেন আমরা শুধুমাত্র পজিটিভ আর নেগেটিভ চার্জ পাই। ৩ নম্বর কোনো ৩ নম্বর ধরনের কোনো চার্জ কেন আমাদের জানা নেই, বা কেন আমরা পাই নাই, এটা একটা কিন্তু বড় রহস্য, যেটা নিয়ে বিজ্ঞানীরা এখনো কাজ করছেন। তো তোমরা কেউ যদি ভবিষ্যতে কাজ করতে চাও এইসব জিনিসপত্র নিয়ে, জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম। অলরাইট। তো এখন একটু সামান্য হিস্ট্রি লেসন। এই ইলেকট্রোম্যাগনেটিজম তুমি বুঝতেই পারছো, ইলেকট্রোম্যাগনেটিজমের নামটা আসছে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম। এই দুটো জিনিসপত্র নিয়ে কিন্তু অনেক আগে থেকে লোকজনরা কাজ করছেন। সেই গ্রিক ফিলোসোফার থেলাসের সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত লোকজন কাজ করে যাচ্ছেন।
তো এই গ্রিক ফিলোসফারদের পরে আর যারা যারা খুব ভালো এবং খুব বিশাল ভাবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে অবদান রেখেছেন, এদের মধ্যে কয়েকটি নাম হচ্ছে, যেমন হেনরি ক্রিশ্চিয়ান অরস্টেড। অরস্টেড কি কাজ করছিলেন? অরস্টেড যেমন দেখিয়েছিলেন যে যখন তোমার কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তখন সেইটা তোমার যদি পাশে কোনো একটা কম্পাস থাকে, সেই কম্পাসকে কিন্তু সে এফেক্ট করতে পারে। এটা অরস্টেডের আবিষ্কার। কুলম্বের আবিষ্কার এবং কুলম্বের কাজ নিয়ে তো আমরা আরো সামনে জানতে পারবো। উনি দেখিয়েছিলেন যে কিভাবে দুটো চার্জড বস্তুর মাঝখানে একটা বল সবসময় কাজ করে এবং সেই বলের পরিমাণ কি করে বের করতে হয় সেটা কুলম্ব আমাদের দেখিয়েছিলেন। তারপরে হচ্ছে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মানে সবচাইতে বিখ্যাত নামগুলোর মধ্যে একটা। আমি ছোটবেলায়, আমার মনে আছে খুব ছোটবেলায় একটা মজার ছড়া পড়েছিলাম। তো ছড়াটা ছিল খানিকটা এরকম: আইজাক নিউটন, নিউটন আইজাক, কবে তার গাড়ি কারা করেছিল হাইজ্যাক? সাইকেলে চড়ে কবে মাইকেল ফ্যারাডে দোকানিকে বলেছিল ধারে কিছু পেড়াতে। পেড়া মানে এই আমরা এখন যে পেইন অর্থে পেড়া ইউজ করি সেটা কিন্তু না, পেড়া মানে সন্দেশ অর্থে পেড়া। তো যাই হোক, মাইকেল ফ্যারাডে হচ্ছেন আরেকজন বিখ্যাত লোক। আর এরপরে অবশ্যই আরেকজনের নাম না বললেই না, উনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তো এরা হচ্ছে মানে রীতিমতো বিশাল বিশাল স্তম্ভ, যাদের উপর এই ইলেকট্রিসিটি মেকানিজমের এই বিশাল থিওরিটা দাঁড়িয়ে আছে। এবং এরই একটা অ্যাপ্লাইড সাইড, ছোট্ট একটা অ্যাপ্লাইড সাইড হচ্ছে আমাদের এই ট্রিপলি, যেগুলো নিয়ে আমরা একটা আমাদের এই এই পুরো ডিপার্টমেন্ট এবং আমাদের পুরো সমস্ত কিছু কাজ করছে। ওকে, তো সামনে এগোনো যাক। আমরা যদি নিচের এক্সপেরিমেন্টটা, এই যে এখানে যে এক্সপেরিমেন্টটা দেখানো আছে সেটা যদি করি, তাহলে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখতে পারবো। তুমি মনে করো একটা গ্লাস রডকে কোনো একটা জায়গা থেকে ঝুলিয়ে দিয়েছো, এবং সেই যে জায়গা থেকে ঝুলিয়ে দিয়েছো, মনে করো এই সুতাটা বা যে তারটা দিয়ে ঝুলিয়েছো সেটা দিয়ে কোনো ইলেকট্রিসিটি বা কিছু পাস করছে না। মনে করো তুমি কি বলবো, প্লাস্টিকের কোনো একটা কিছু দিয়ে এই গ্লাস রডটা ঝুলিয়ে দিয়েছো। এখন তুমি যদি ওই গ্লাস রডকে সিল্কের কাপড় দিয়ে ঘষো, এবং তোমার হাতে যদি আরেকটা গ্লাস রড থাকে সিল্কের কাপড় দিয়ে, সেটাকে তুমি যদি ঘষো, এদেরকে কাছাকাছি নিয়ে আসো, দেখবে এরা একজন আরেকজনকে রিপেল করছে। রিপেল করা মানে কি? বিকর্ষণ করা। তো বিকর্ষণের ইংরেজি হচ্ছে রিপেল। তো তুমি দুইটা গ্লাস রডকে সিল্কের কাপড় দিয়ে ঘষে কাছাকাছি আনলে তুমি দেখতে পাবে যে এরা আরেকজনকে রিপেল করছে। এখন তুমি একটা তোমার হাতে যে গ্লাস রডটা ছিল সেটা সরিয়ে ফেললে, ওই ঝুলন্ত গ্লাস রড রইল। তুমি এখন একটা প্লাস্টিকের রড নিয়ে আসো, সেইটাকে মনে করো পশম বা তুলা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ঘষলে, এইবার কাছে নিয়ে আসো, এইবার দেখবে আগের যে ঘটনাটা ঘটেছে তার পুরো উল্টা জিনিসটা। এইবারে দেখবে যে গ্লাস আর প্লাস্টিকের রড একজন আরেকজনকে আকর্ষণ করছে। তো এই ঘটনা থেকে এবং এরপরে প্রচুর এক্সপেরিমেন্ট করে আমেরিকান সায়েন্টিস্ট এবং স্টেটসম্যান, এটা কিন্তু খুব রেয়ার একটা কম্বিনেশন, যে ভদ্রলোক একই সঙ্গে একজন খুব বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং একজন বিখ্যাত তোমার স্টেটসম্যান বলতে আমরা বুঝাচ্ছি যে রাজনীতিবিদ ছিলেন। আমেরিকার ফাউন্ডিং ফাদারদের মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট নেম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন যে দেয়ার আর দিস থিং হ্যাপেন্স বিকজ আমাদের এই গ্লাস রড এবং এই প্লাস্টিকের রড, এগুলোতে দুইটা ভিন্ন ধরনের চার্জ তৈরি হয়েছে, এবং উনি ওই চার্জগুলোর নাম দিয়েছিলেন পজিটিভ এবং নেগেটিভ চার্জ। এটা হচ্ছে উনার দেওয়া নাম, আমরা যেটা এখানে ইউজ করে যাচ্ছি। সো দ্য আইডিয়া হচ্ছে, যখন তুমি গ্লাস রডকে সিল্ক ক্লথ দিয়ে when you are rubbing it, a small amount of negative charge, ঠিক আছে, ওই গ্লাস রড থেকে সিল্কের কাপড় চলে আসে। তাতে কি হয়, তুমি যদি আমরা বলেছি যে কোনো একটা বস্তু সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। তো যদি কিছু নেগেটিভ চার্জ এটা থেকে চলে আসে, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে ওই বস্তুটাতে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, কাজে বস্তুটা হয়ে যাচ্ছে পজিটিভলি চার্জড। তো তুমি দুটা গ্লাস রডকেই যখন সিল্কের কাপড় দিয়ে ঘষছো, দুটো গ্লাস রডের মধ্যেই পজিটিভ চার্জ চলে আসছে, এবং পজিটিভ চার্জ চলে আসার কারণে তুমি যখন এদেরকে কাছাকাছি নিয়ে আসছো, তুমি দেখতে পাচ্ছ
এরা পরস্পরকে বিকর্ষণ করছে। এইটা থেকে আমরা আরো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারছি যে তুমি যখন দুটো বস্তুর মধ্যে একই রকম চার্জ নিয়ে আসছো, তখন তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে। ঠিক আছে? তো আ এর মধ্যে আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট করি। আমরা যে কথাটা বললাম যে পজিটিভ চার্জ নিয়ে আসছে, এই কথাটা কিন্তু আমরা সামনে গিয়ে দেখব এটা আসলে ঠিক না। পজিটিভ চার্জ আমরা কোথাও নিয়ে আসি না। আমরা বেসিক্যালি যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে আমরা আ যখন কোনো জিনিস আমরা কাপড় দিয়ে ঘষছি বা আ অন্য কোনো ভাবে আমরা যখন কোনো চেঞ্জ আনছি কোনো একটা ম্যাটেরিয়ালে, আমরা যা করছি সেটা হচ্ছে ইলেকট্রনের পরিমাণ বাড়াচ্ছি বা কমাচ্ছি। আমরা পজিটিভ যে চার্জ সেইটা কিন্তু কোথাও এনে দিচ্ছি না। ঠিক আছে? যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে আইদার ইলেকট্রনের পরিমাণ বাড়ানো হচ্ছে অথবা ইলেকট্রনের পরিমাণ কমানো হচ্ছে। অলরাইট? আমরা নেক্সট স্লাইডে যাই। তো সেখানে দেখানো হচ্ছে কি হচ্ছে, ওই আমরা আগের যে জিনিসটা দেখেছিলাম সেটারই আ তুমি ছবিটা দেখতে পাচ্ছ হাতের বাম দিকে যে আমরা গ্লাস রডে আ যখন আমরা আ সিল্ক দিয়ে রাব করেছি তখন সেটাকে আমরা পজিটিভ করেছি। প্লাস্টিক রডের ক্ষেত্রে কি হচ্ছে তুমি যখন ওই ফার দিয়ে তুমি বা পশম দিয়ে তুমি যখন এটাকে ঘষছো তখন সেটাতে কি হচ্ছে সেইটাতে ফার থেকে কি হচ্ছে কিছু ইলেকট্রন লাফ দিয়ে এসে ওই প্লাস্টিকের রোডে পড়ছে। তার মানে বাইরে থেকে ইলেকট্রন এসে একটা নিউট্রাল জিনিসে পড়লে তুমি তার ব্যালেন্স ভেঙে দিচ্ছ। বেশি সংখ্যক ইলেকট্রন আছে সেখানে নেগেটিভ চার্জ আছে তার মানে ওই বস্তুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং আমরা অলরেডি জানি যে গ্লাস রডটা পজিটিভ ছিল। এখন তুমি যদি এই প্লাস্টিকের রডটা নিয়ে আসো যেটাতে নেগেটিভ চার্জ আছে তুমি দেখতে পাচ্ছ যে এরা পরস্পরকে আকর্ষণ করছে। কাজে এইটা আমাদেরকে আরেকটা জিনিস বলল যে লাইট চার্জ যেমন একজন আরেকজনকে রিপেল করে অর্থাৎ বিকর্ষণ করে, ঠিক তেমনি আনলাইক চার্জ অর্থাৎ যে চার্জগুলো সমান নয় তার মানে পজিটিভ আর নেগেটিভ। লাইক চার্জ পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ। তো আনলাইক চার্জগুলো কি হচ্ছে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে। বোঝা গেল? ওকে। নাও এই যে আমরা জানতে পারলাম যে যেকোনো বস্তুর মধ্যে আমরা ওয়েদার তুমি ওই বস্তুটা নিউট্রাল আছে বা পজিটিভ আছে বা নেগেটিভ আছে, এইটা ডিপেন্ড করছে ওই বস্তুটার মধ্যে আসলে ওই যে আমাদের যে ফান্ডামেন্টাল পার্টিকলস যেগুলোর কথা বলছিলাম যে আমাদের ইলেকট্রন, প্রোটন এদের সংখ্যার মধ্যে কোনো ইমব্যালেন্স আছে কিনা। শুধু তাই না, দেখা গেছে যে এই যে আমরা আমাদের চারপাশে যত জিনিসপত্র দেখি এদেরকে বেসিক্যালি তুমি কিন্তু ২ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারো। একটা ক্যাটেগরিকে আমরা বলি কন্ডাক্টর, আরেকটা ক্যাটেগরিকে বলি আমরা নন কন্ডাক্টর বা ইনসুলেটর। কন্ডাক্টর গুলো হচ্ছে এমন ম্যাটেরিয়াল যেগুলোর মধ্যে দিয়ে চার্জ খুব স্মুথলি মুভ করতে পারে এবং দেখা গেছে সাধারণত মেটাল যেমন কপার, আয়রন এই জিনিসপত্রগুলো হচ্ছে তোমার খুব ভালো কন্ডাক্টর। ইউ উইল বি সারপ্রাইজড টু নো যে হিউম্যান বডি, আমাদের ট্যাপ ওয়াটার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো কন্ডাক্টর। তো যে কারণে আমাদের কিন্তু সাবধান থাকতে হয়। আমরা যে ইলেকট্রিক শক খেলে মারা যাই এর কারণটা হচ্ছে যে আসলে আমাদের শরীরের ভিতর দিয়ে ভেরি ইজিলি ইলেকট্রিসিটি ক্যান মুভ এবং ইলেকট্রিসিটি আমাদের শরীরের ভিতর দিয়ে মুভ করতে পারে বলেই আমরা কিন্তু ইলেকট্রিক শক খাই, আমরা মারা যাই। এবং যে একই কারণে ট্যাপ ওয়াটার বিপজ্জনক, কারণ কোথাও যদি ইলেকট্রিসিটি লিক করে আর ট্যাপ ওয়াটার থাকে ওই পানির মাধ্যমে কিন্তু ইলেকট্রিসিটি তখন আমাদের শরীরে চলে আসতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে জানলাম যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে চার্জ খুব ভালোভাবে মুভ করতে পারে। এর অপোজিটটা হচ্ছে নন কন্ডাক্টর বা তার আরো ভালো নাম হচ্ছে ইনসুলেটর। আমরা নন কন্ডাক্টর অত ইউজ করি না, আমরা ইউজ করি শব্দটা ইনসুলেটর। সো ইনসুলেটর হচ্ছে যে ম্যাটেরিয়াল যার মধ্যে দিয়ে চার্জ ভালোভাবে কেন মোটামুটি কোনোভাবেই সে মুভ করতে পারে। এক্সাম্পল কি? কাঠ, রাবার, প্লাস্টিক, গ্লাস এবং ওয়াটার, কিন্তু ট্যাপ ওয়াটার হলে হবে ডিস্টিলড কেমিক্যালি পিওর ওয়াটার। সেটা যদি হয় তাহলে ওটা একটা ইনসুলেটর। তার মানে ওর মধ্যে দিয়ে তখন কারেন্ট বা ইলেকট্রিসিটি বা চার্জ পাস করবে। এগুলো ছাড়াও আরও দুটো ক্যাটাগরি আছে যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের ট্রিপলির কাজ করার একটা বিশাল বড় জায়গা ট্রিপলি তে। এবং শুধু ট্রিপলি বলে না, আজকে আমাদের বর্তমান টেকনোলজির আমরা আজকে যে এই যে ২০২০ সালে আছি এবং আমরা এত জিনিসপত্র করতে পারছি এর বেশিরভাগ জিনিস করা সম্ভব হয়েছে জাস্ট বিকজ অফ দিস সিঙ্গল থিং সেমিকন্ডাক্টর।
সো সেমিকন্ডাক্টর, সেমি বা সেমাই এই শব্দটার মানেটা হচ্ছে মাঝামাঝি বা অর্ধেক। ঠিক আছে? ওই যে আমরা বলি সেমিফাইনাল, ফাইনালের আগের, ফাইনালের চেয়ে ছোট। সো সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যে এটা পুরাপুরি কন্ডাক্টর না, কন্ডাক্টরের চেয়ে একটু কম ভালো কন্ডাক্টর। ঠিক আছে? তো এই কন্ডাক্টরগুলো বা এই ম্যাটেরিয়ালগুলো দেখা যাচ্ছে যে এরা পুরোপুরি কারেন্ট বা চার্জ প্রবাহে বাধা দেয় এমন না, কিন্তু আবার ভালো করে চলতেও দেয় না। জাস্ট মাঝামাঝিভাবে মোটামুটি কষ্ট করে হলেও ইলেকট্রিক চার্জটা চলতে পারে। এইগুলোর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের সিলিকন, জার্মেনিয়াম এবং এরকম আরো অনেক, অনেক জিনিসপত্র আছে যেগুলো তোমরা জানো যে আমাদের কম্পিউটার চিপসে পাওয়া যায়, তোমাদের ফোনে পাওয়া যাচ্ছে, এভরিওয়্যার। আর কোথায় ভালো পাওয়া যায় বলতো? বালিতে। সিলিকন ডাইঅক্সাইড ফর্মে আহ, আমাদের বালিতে প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টর পাওয়া যায়। অলরাইট, আর আরেকটা জিনিস, নেক্সট আরেকটা জিনিস হচ্ছে সুপার কন্ডাক্টর। অ্যাজ দ্য নেম সেইজ, এটা হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে জায়গাতে ইভেন কন্ডাক্টরের মধ্য দিয়েও যখন চার্জ প্রবাহিত হয় তখনও কিন্তু আমরা বলি ফ্রিলি মুভ করে, কিন্তু তারপরেও সামান্য হলেও কিছুটা আহ, বাধার সম্মুখীন হয়। সুপার কন্ডাক্টর হচ্ছে এমন একটা স্পেশাল অবস্থা যেখানে গেলে, যে অবস্থায় উপনীত হলে পরে ওই বস্তুটার মধ্যে দিয়ে একদম মানে জিরো লস ইলেকট্রিসিটি বইতে থাকে। তার মানেটা কি? তার মানে হচ্ছে, মনে করো যে তোমাকে আমি একটা সুপার কন্ডাক্টর একটা ওয়্যার দিলাম, একটা তার দিলাম, এবং সেই তারের মধ্যে তুমি জাস্ট একবার মাত্র আম, ধরো ইলেকট্রিসিটি পাস করে দিলে, এবং তাতে তারপরে কি হলো? এই যে ইলেকট্রিসিটি পাস করে দিলে, সাধারণত কি হয়, তুমি যদি একটা তারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করে তুমি যদি ইলেকট্রিক সোর্সটা সরিয়ে ফেলো, তাহলে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। কিন্তু তুমি যদি একটা সুপার কন্ডাক্টরের মধ্যে কোনোভাবে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারো, সেইটা কিন্তু থিওরিটিক্যালি অনন্তকাল চলতে থাকবে, কারণ তার কোনো লস হচ্ছে না। সে একটা জিনিস থেমে যায়, কারণ হচ্ছে যে সে চলতে চলতে তার লস হতে থাকে এবং সেই কারণে সে নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা শেষ হয়ে যায়। সুপার কন্ডাক্টরে এই জিনিসটা হয় না। কাজে এইটা একটা প্রযুক্তির অত্যাধুনিক আবিষ্কার। এটাকে আমরা সুপার কন্ডাক্টর বলি। বাট আনফর্চুনেটলি সুপার কন্ডাক্টর খুবই ইন্টারেস্টিং হওয়ার পরেও এটা আসলে আমাদের আলাপের মধ্যে পড়ছি না। বাট তোমরা যদি পরে আরো ভালো করে জানতে চাও, অবশ্যই তোমরা আমার সঙ্গে আলাপ করতে পারো এই নিয়ে। আমিও খুবই খুশি হব এই নিয়ে তোমাদের সঙ্গে আরো বিস্তারিত আলাপ করতে। অলরাইট, মুভ অন। এখন আমরা আলাপ করতে যাচ্ছি একটা জিনিস নিয়ে, যে আমরা অলরেডি দেখেছি যে চার্জ তুমি যদি একটা বস্তুর মধ্যে তৈরি করতে চাও, একটা উপায় আমরা জানতে পারলাম যে তুমি যদি সেটাকে কাপড় দিয়ে ঘষো বা এমনি কোনো কিছু দিয়ে যদি ঘষো, তাহলে সেটার মধ্যে ঘর্ষণের মাধ্যমে আমরা তাপ বলছি চার্জ তৈরি করতে পারো। আরেকটা উপায় দেখা গিয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা সম্ভব তুমি মেটালের মধ্যে। মনে করো যে তুমি একটা নিউট্রাল একটা কপার রড, তুমি একটা ইনসুলেটিং জিনিস, মনে করো ওই যে বললাম প্লাস্টিকের বা অন্য কিছুর একটা কটনের সুতা, এরকম কিছু দিয়ে একটা নিউট্রাল কপার রড, অর্থাৎ যার মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন আছে, এরকম একটা কপার রড তুমি ঝুলিয়ে দিলে। ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা চার্জড প্লাস্টিক, যেটাতে নেগেটিভ চার্জ আছে, আম তো এটা চার্জ, মনে রাখো চার্জ প্লাস্টিকের নেগেটিভ চার্জ কিরকম হয়? আমরা যখন পশম দিয়ে চার্জ প্লাস্টিকটা ঘষছি, তখন ওই পশম থেকে ইলেকট্রন লাফ দিয়ে কিন্তু প্লাস্টিকে এসে পড়ছে, এবং যে কারণে ওইটা নেগেটিভলি চার্জ হচ্ছে। এখন তুমি যদি এই নেগেটিভলি চার্জড এই প্লাস্টিকটা তুমি যদি আমাদের কপারের কাছে নিয়ে আসো, তাহলে কি হয়? আমরা দেখতে পাই যে আস্তে, আস্তে এই কপার রডটা কিন্তু চার্জ প্লাস্টিকের দিকে আসা শুরু করেছে। অর্থাৎ এজ ইফ আমাদের এই নিউট্রাল কপার রোডটা এই চার্জ প্লাস্টিকের দিকে আকর্ষণ বোধ করতেছে। আমরা জানি, অলরেডি কি জানিয়েছি? আমরা জেনেছি যে লাইক চার্জ রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। তো এই যে ঘোরা শুরু করেছে, তার মানে হচ্ছে আমাদের ওই কপার রডের মধ্যে কোনোভাবে প্লাস্টিকের রডটাতে যে চার্জটা ছিল তার ঠিক অপোজিট চার্জ তৈরি হয়েছে। অর্থাৎ প্লাস্টিকের রডে আমরা অলরেডি জানি নেগেটিভ চার্জ আছে, কাজেই
ওই কপার রডে কোনোভাবে পজিটিভ চার্জ তৈরি হয়েছে এবং এই পজিটিভ চার্জ তৈরি হওয়ার কারণে এই পজিটিভ চার্জগুলো প্লাস্টিকের নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে এবং এই কারণে এই রোডটা প্লাস্টিকের রোডের কাছাকাছি আসা শুরু করছে। এখন কথা হচ্ছে যে কিভাবে হবে? ওয়েল, আমরা তোমাদেরকে বলেছি শুরুতেই যে মেটাল হচ্ছে একটা খুব ভালো কন্ডাক্টর। কন্ডাক্টর হওয়ার একটা ব্যাপার হচ্ছে যে চার্জগুলো ফ্রিলি মুভ করতে পারে। তো চার্জগুলো ফ্রিলি মুভ করতে পারে এর মানে এই না যে প্রোটনগুলো মুভ করতে পারে। যখন আমরা বলি চার্জগুলো ফ্রিলি মুভ করতে পারে মেটালের মধ্যে, আসলে যে জিনিসটা ভালো করে মুভ করে বা ফ্রিলি মুভ করে সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে একমাত্র জিনিস যেগুলো আসলে মুভ করতে পারতেছে। আর প্রোটনগুলো মুভ করতে পারতেছে না। প্রোটনগুলো কেন মুভ করতে পারতেছে না? কারণ তারা অ্যাটমের ভেতরে ভেরি, ভেরি ডিপ ইনসাইড দি অ্যাটম, ইনসাইড অফ নিউক্লিয়াস দে আর স্টাক। প্লাস প্রোটন হচ্ছে ইলেকট্রনের চাইতে কিন্তু প্রায় ২,০০০ গুণ ভারী। কাজে তাকে ধাক্কা দিলে যে সে নড়াচড়া সহজে করতে পারবে তা না। সো অনেক কারণে প্রোটন বেচারা নড়াচড়া করতে পারে না। সে ওই অ্যাটমের মধ্যে বন্দী, কিন্তু অ্যাটমের মধ্যে অনেক ইলেকট্রন থাকে। এর মধ্যে যে ইলেকট্রনগুলো আউটার মোস্ট শেলে আছে, যেটা তোমরা কেমিস্ট্রিতে তোমরা জানো যে ইলেকট্রনগুলো অনেকগুলো শেলের মধ্যে থাকতে পারে। যে ইলেকট্রনগুলো আউটার মোস্ট শেলে থাকে, বাইরের দিকের শেলে থাকে, those are the electrons who are very loosely connected to the atom. তার মানে হচ্ছে যে সামান্য একটু উস্কানি দিলেই তারা কিন্তু ওই অ্যাটমকে ছেড়ে চলে যায়। তো মেটালে যেটা হয় যে আমাদের এই ইলেকট্রনগুলো হচ্ছে পাড়া বেড়ানো টাইপের। তারা অনবরত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। তারা কোনো পার্টিকুলার অ্যাটমের সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় না। তো তুমি যখন এরকম একটা নেগেটিভ চার্জ একটা জিনিস আম যখন আ একটা নিউট্রাল কপারের কাছে নিয়ে আসো, তখন কি হয়? ওই যে ফ্রিলি মুভিং ইলেকট্রনগুলো যেগুলো ছিল, তো আমাদের ছবির দেখো আ আ যে কপারের যে রডটা আছে, কপারের রডের ঠিক বাম পাশে অ্যা যেখানে আমাদের ইলেকট্রনগুলো ছিল, এরা এই চার্জড প্লাস্টিকের ইলেকট্রনকে দেখে, যেহেতু লাইক চার্জ রিপেল ইচ আদার, তারা করে কি ওই প্রান্তটা ছেড়ে তারা বিকর্ষিত হয়ে অন্য প্রান্তে চলে যায়। তো যদি ইলেকট্রন একটা এলাকা ছেড়ে আরেকটা এলাকায় চলে যায়, তো কি হয়? যে এলাকা ছেড়ে তারা চলে যায় সেই এলাকার চার্জের সংখ্যা তোমার কি হয়ে যাচ্ছে? চার্জের সংখ্যা এখানে ইলেকট্রন কমে গিয়ে ওই জায়গাতে আমাদের পজিটিভ খালি প্রোটনগুলো রয়ে যাচ্ছে। তো প্রোটন আর ইলেকট্রন তখন তো এই যে প্লাস্টিকের ইলেকট্রন আর ওই কপার রডের ওই প্রান্তের প্রোটন অর পজিটিভ চার্জ এরা পরস্পরকে আকর্ষণ করে। এইজন্য দেখা যাচ্ছে যে আমাদের কপারের রডটা প্লাস্টিকের রডের দিকে আকর্ষিত হচ্ছে। এইখানে একটা জিনিস কিন্তু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই কপারের রডে কিন্তু তুমি যদি সামগ্রিকভাবে চার্জের সংখ্যা গুণো, এটা কিন্তু স্টিল নিউট্রাল। সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন আছে। শুধুমাত্র যে জিনিসটা হয়েছে যে চার্জড প্লাস্টিক কাছে আনার কারণে আমরা কিন্তু স্পর্শও করি নাই, জাস্ট কাছে নিয়ে আসছি। এই কাছে নিয়ে আসার কারণে ইলেকট্রনগুলো যেহেতু মুভ করতে পারে, তারা জাস্ট সিম্পলি একটা এরিয়া ছেড়ে চলে গিয়ে অন্য একটা এরিয়া চলে গেছে। অনেকটা করোনার মতো। মনে করো যে আমাদের এই প্লাস্টিকের গায়ে করোনা আছে। কাজেই তুমি এইটা ইয়ের কাছে নিয়ে আসছো এবং ইলেকট্রন মনে করো ওই প্লাস্টিকের এ রডটাকে ভয় পায়। সে ভয় পেয়ে ঠিক যেমন আমাদের এখানে হচ্ছে ঢাকা শহর ছেড়ে সবাই চলে গেছে। ঠিক তেমনি ইলেকট্রনটা সব এই জায়গাটা ছেড়ে চলে গেছে এবং এই যে জায়গাতে ছেড়ে চলে গেছে ওইখানে আমাদের পজিটিভ চার্জ রয়ে গেছে। কারণ পজিটিভ চার্জগুলো আমরা আগেই বলেছি তারা মুভ করতে পারে না। তো এই পজিটিভ চার্জ এবং এই নেগেটিভ চার্জ এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করেছে এবং এই আকর্ষণের কারণে রডটা প্লাস্টিকের যে চার্জ রড তার দিকে চলে আসছে। বোঝা গেল? অলরাইটি। তো আমরা আ এই জায়গাতে আমরা যেমন দেখতে পাচ্ছি যে অ্যা আমরা স্রেফ একটা চার্জড অবজেক্ট এই রডের কাছে নিয়ে এসে জাস্ট সিম্পলি এর অবস্থানগত কারণে ইভেন টাচ না করেও আমরা একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে চার্জ ইনডিউস করতে পারি। এই যে তুমি কাছাকাছি নিয়ে আসার কারণে আরেকটা চার্জ
আরেকটা বস্তুর মধ্যে ধরো আরেকটা বস্তু বলতে মানে সব কিন্তু বস্তু না। এই জিনিসটা ভালোভাবে বোঝা যায় কোথায়? মেটাল। কারণ মেটালের মধ্যে বোঝা যাওয়ার কারণ হচ্ছে যে মেটালের মধ্যে বোঝা যাওয়ার কারণ হচ্ছে যে ইলেকট্রনগুলো ইজিলি মুভ করতে পারে। এখানে দেখো আমি যেমন লিখে রেখেছি ইম্পোর্টেন্ট থিং টু নোট অনলি ইলেকট্রনস মুভ অ্যান্ড দ্য পজিটিভ চার্জেস রিমেইন স্টেবল এট ইটস পজিশন। হোয়াই? সেটা আমি ব্যাখ্যা করেছি একটু আগে। কারণ হচ্ছে এই পজিটিভ চার্জ প্রোটনগুলো বেচারা অ্যাটমের একদম গভীরে নিউক্লিয়াস আটকা থাকে এবং তারা ভারী। কাজে জানো যে ভারী জিনিস মুভ করাতে হলে তোমার যথেষ্ট ফোর্স দরকার হয়। ইলেকট্রনগুলো সেই তুলনায় অনেক হালকা এবং তারা মেটালের ক্ষেত্রে যেটা হয় যে তারা লুজলি বাউন্ড, যে কারণে তারা সামান্য উস্কানি দিলেই তারা চলাফেরা শুরু করে। ঠিক আছে? তো আসল কথা হচ্ছে এইটা যে যেহেতু আমরা জানতে পারছি যে ইলেকট্রনসগুলোর পক্ষেই একমাত্র আসলে মুভ করা সম্ভব হয়। আ আ আমাদের পজিটিভ চার্জগুলো কোনো সময় সাধারণত মুভ করে না। সেই কারণে আমরা বলতে পারি কোনো একটা বস্তু সেটা পজিটিভ বা নেগেটিভ আ এর এর মানে হচ্ছে একটাই। এর মানে হচ্ছে আইদার ওই জায়গাতে ইলেকট্রনের সংখ্যা বেশি অথবা ইলেকট্রনের সংখ্যা কম। আর যদি সমান, সমান থাকে তাহলে সেটা হচ্ছে নিউট্রাল স্টেট। ভেরি গুড। তাহলে এইবার আমরা চলে আসলাম একটা প্রবলেম করার জন্য। এই প্রবলেমটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ৫ জোড়া আ জিনিস আ দেখতে পাচ্ছ। এ, বি, সি, ডি। এই ৪ টা জিনিস আছে এবং এই ৪ টা জিনিস সম্পর্কে এইখানে একটা আ বর্ণনা দেওয়া আছে। তুমি দেখো এ আর বি, ঠিক আছে? এ আর বি এরা পরস্পরকে আকর্ষণ করছে। আম এবং আমাদেরকে বলে দেওয়া আছে এ, বি এন্ড ডি। এ, বি আর ডি আর চার্জড প্লাস্টিক প্লেটস। এ, বি আর ডি হচ্ছে চার্জ প্লাস্টিক প্লেটস আর সি হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল কপার প্লেট। এটা কপার প্লেট এবং ইলেকট্রিক্যালি নিউট্রাল। এখন তোমাকে বলা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস বিটুইন দ্য পেয়ার্স অফ প্লেটস আর শোন ফর 3 অফ দি পেয়ার্স। ঠিক আছে? এবং ফর 2 রিমেইনিং পেয়ার্স, কোন ২ টা পেয়ার বাকি আছে? এই যে যে লাল দিয়ে দেখানো হচ্ছে ওই ২ টো পেয়ার বাকি আছে। তোমাকে বের করতে হবে যে এই বাকি ২ টো পেয়ারের মধ্যে এই যে সি আর ডি দেখতে পাচ্ছ আর বি আর ডি, এই ২ টো পেয়ারের মধ্যে কি ধরনের বল কাজ করবে? এটা কি অ্যাট্রাকশন কাজ করবে না রিপালশন কাজ করবে? তো আবার দেখো এ, বি আর ডি এরা প্রত্যেকে হচ্ছে চার্জ প্লাস্টিক প্লেটস এবং কি চার্জ আমরা জানি না। আর সি হচ্ছে নিউট্রাল জিনিস। ঠিক আছে? সি হচ্ছে নিউট্রাল কপার প্লেট। এখন প্রথম দুটো ছবিতে দেখো এ আর বি পরস্পরকে আকর্ষণ করছে। তারপরে সিতে পরের ছবিতে দেখো সি আর এ পরস্পরকে আকর্ষণ করছে। এইদিকে একদম ৪ নম্বর পেয়ারটা দেখো ডি আর এ পরস্পরকে বিকর্ষণ করছে। প্রশ্ন হচ্ছে এই সি আর ডি এবং বি আর ডি এদের মধ্যে সম্পর্কটা কি আকর্ষণ না বিকর্ষণের? তো এটা হচ্ছে কুইজ। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি ভাবার জন্য। তোমরা একটুক্ষণ ভাবো। আমি কিছুক্ষণ আ ভাবি তোমাদের মতো এবং তারপরে আমরা উত্তরটা দেখছি। ঠিক আছে? তোমাদেরকে মনে করো কতক্ষণ সময় দিব? ১০ সেকেন্ড। ১০ সেকেন্ড। ঠিক আছে। ১০ সেকেন্ড সময় দিলাম। তোমরা এই ১০ সেকেন্ড একটু ভাবো, ভালো করে ভাবো এবং আম ভেবে ঠিক করো যে সি আর ডি আর বি আর ডি এর মধ্যে কি ধরনের সম্পর্ক বা কি ধরনের আ ফোর্স কাজ হচ্ছে? তারা কি রিপেল করছে না অ্যাট্রাক্ট করছে? ওকে, সো মোটামুটি আমরা ধরতে পারি এটা ১০ সেকেন্ড হয়ে গেছে। সো উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হচ্ছে আমরা এ আর বি কে আকর্ষণ করতে দেখছি। তার মানে পরিষ্কার এ আর বি এরা অপোজিটলি চার্জ। তো ধরে নাও যে এ হচ্ছে পজিটিভ। এ যদি পজিটিভ হয় তাহলে বি হচ্ছে নেগেটিভ। এখন এ আর সি এরা পরস্পরকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, অ্যাট্রাক্ট তো করবেই। আমরা আগের এক্সাম্পলে দেখেছি যে তুমি যদি যেকোনো একটা চার্জ বস্তু একটা নিউট্রাল কপারের কাছে নিয়ে আসো তাহলে ওই কপারও আকর্ষণ করবে। ঠিক আছে? তো এ আর সি এর মধ্যে আকর্ষণ হচ্ছে, ভালো কথা। তো তাহলে
এ যদি পজিটিভ হয় তাহলে বি শুড বি নেগেটিভ। এখন এ আর ডি পরস্পরকে রিপেল করছে, তার মানে ধরে নিতে হবে এ আর ডি এর মধ্যে সেম চার্জ আছে। কাজেই সেম চার্জ থাকলে কি হচ্ছে, এরা পরস্পরকে কি করছে, পরস্পরকে রিপেল করছে। কাজেই তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো যে সি আর ডি এরা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, আর বি আর ডি পরস্পরকে কি করবে, এরাও কিন্তু অ্যাট্রাক্ট করবে। প্রশ্ন হচ্ছে কেন? এটার জন্য তোমাদেরকে আরো 5 সেকেন্ড সময় দিলাম। ওয়েল, কারণটা হচ্ছে সি নিউট্রাল মনে রাখো। তো সি আর এর ক্ষেত্রে যা হয়েছে, তুমি যদি নিউট্রাল জিনিসের কাছে পজিটিভ চার্জ কোনো জিনিস নিয়ে আসো, অথবা তুমি যদি নেগেটিভ চার্জ জিনিস নিয়ে আসো, যাই নিয়ে আসো না কেন, নিউট্রাল জিনিসটা কিন্তু ওই চার্জড অবজেক্টের দিকে অ্যাট্রাক্ট হবে। তো সি নিউট্রাল আর ডি হচ্ছে আমরা বলেছি তোমার পজিটিভ চার্জ, কারণ এ পজিটিভ এবং ডি পজিটিভ। কেন? কারণ হচ্ছে এরা পরস্পরকে রিপেল করছে। সো তুমি যদি এ সি এর কাছে নিয়ে আসলে অ্যাট্রাক্ট করে, তাহলে ডিও সি এর কাছে নিয়ে আসলে অ্যাট্রাক্ট করবে। বোঝা গেল? আর বি আর ডি তাদের মধ্যে অ্যাট্রাক্ট হবে কেন? কারণ এ আর বি পরস্পরকে অ্যাট্রাক্ট করেছে, তোমরা একদম 1 নম্বর পেয়ারে দেখেছি। কাজেই বি আর ডি এদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করে। বোঝা গেল? ভেরি গুড। নেক্সট মুভ অন টু আওয়ার অ্যানাদার প্রবলেম। এইবার কি হচ্ছে, এবার ওই কাছাকাছি রকম একটা প্রবলেম। সেখানে কি বলা হচ্ছে যে 3 objects are brought close to one another, 2 at a time. When objects A and B are brought together, they attract. যখন A আর B নিয়ে আসলে তখন তারা অ্যাট্রাক্ট করছে। When objects B and C are brought together, they repel. Which of the following are necessarily true? নিচে দেখো আমাদের এ বি সি ডি ই এই 5টা অপশন দেওয়া আছে। এই 5টা অপশনের মধ্যে কোনটা সঠিক বলে তোমার মনে হয়? অপশন এ, objects A and C possess charges of the same sign. Option B, objects A and C possess charge of opposite sign. Or C, all 3 objects possess charges of the same sign. Or D, one object is neutral. Or E, additional experiments must be performed to determine information about the charges on the object. তো এটা নিয়ে তোমরা আবার একটু কিছুক্ষণ ভাবো, মনে করো 5-10 সেকেন্ড ভাবো, তারপরে আমি তোমাদেরকে উত্তরটা বলছি। অলরাইট, ভেবেছো? এইটা আমার মতে আগেরটার চাইতে আরেকটু ইজিয়ার, কাজেই এটার জন্য বিশেষ সময় লাগা উচিত ছিল না। এবং আমি ধারণা তোমরা সবাই ঠিক উত্তরটা গেস করতে পেরেছো, এবং উত্তরটা হচ্ছে বুম, উত্তরটা হচ্ছে বি। ঠিক আছে, অবজেক্ট এ এন্ড সি পজেস চার্জেস অফ অপোজিট সাইন। ঠিক আছে, আশা করি কেন সেটা তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো কেন। তো আজকে আমরা আপাতত ক্লাস মনে হচ্ছে এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার সামনে আলাপ হবে সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভকামনা রইল অ্যাজ অলওয়েজ, অ্যান্ড দিস ইজ এ গুড বাই ফ্রম মাই এন্ড।